যেভাবে ঘরটা গুছানো ছিল আসার পর সেভাবে গুছানো আর থাকেনি। দেখুন বর্তমান ঘরের অবস্থা, ডয়ার কিংবা আলমিরার যে জায়গাগুলোতে যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো কিন্তু ভেঙে তারা নিয়ে গেছেন। আমরা এই বাসার সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল পশ্চিম এরিয়ায়, যেখানে আবাসিক এলাকা। আমরা যতটুকু জেনেছি যে এই বাসার প্রধান তাদের বাবাকে নিয়ে মেডিকেলে এবং মেডিকেল থেকে আসার পর এখানে তারা দেখতে পেলেন যে বাসার যা কিছু ছিল ডাকাতরা ইতিমধ্যে ডাকাতি করে নিয়ে গেছে। এখানে উপস্থিত হয়েছেন সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২ নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তারা উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গড়ের বর্তমান পরিস্থিতি, ভাষার বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং পুলিশ ইতিমধ্যে জালালাবাদ থানার প্রশাসনিক নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং তারাও পুরো গড় দেখছেন এবং তারা পরিদর্শন করছেন। আমরা একটু পরেই আমরা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে ২ ইউনিয়নের চেয়ারম্যান, ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২ নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই বাসার যারা মালিক আছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা দেখছি যাকে নিয়ে মেডিকেলে ভর্তি ছিলেন পরিবারের গুরুত্বপূর্ণ পার্সন, ওনাকে নিয়ে মেডিকেলে ভর্তি থাকার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেভাবে যে এরকম ছিল আমাদের সাথে যোগাযোগ করার পর এবং প্রশাসনের সাথে যোগাযোগ করার পর তারা যেভাবে পরিস্থিতি ছিল বাসায় সেভাবেই রেখেছেন, কোনোভাবে কোনো কিছুতে হাত দেননি। এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ তারা দেখভাল করছেন, তারা পরিদর্শন করছেন। আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভ শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা বিস্তারিত জানবো, আমরা পুরোটা বিস্তারিত অবশ্যই জানার চেষ্টা করবো। এখানে যারা চেয়ারম্যান বৃন্দ এবং এলাকার যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দেখুন আসার পর বাসার প্রধান যার বাসাটা ডাকাতি হয়েছে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কিভাবে কি। আসলে আমি ব্রিটেনে থাকি। আমি গত সোমবারে আমি ব্রিটেন থেকে আসছি। আমার আব্বা অসুস্থ, খবর শুনে আমি ব্রিটেন থেকে আসছি। এসব সাথে সাথে আমি বাসায় আসি নাই, আমি হসপিটালে চলে গেছি। তখন আজকে আমি বাসায় আসছি। বাসায় আসার বাদে তখন এসে দেখলাম যে বাসায় এই পরিস্থিতি। তো আমার আব্বা অসুস্থ, আম্মা বাসায় তখন তো আমরা টাকাগুলো ফাটাই আমার এই আমাদের কিছু পয়সা আছে পয়সা রাখছেন। তো আমার পয়সাগুলা সম্পূর্ণ পয়সা ওরা নিয়ে গেছে। আর আজকে এসে পরে দেখলাম কি আমাদের যে 2টা আলমারি, এই রুমে একটা আলমারি, এই আদার রুমে একটা আলমারি, 2 আলমারি ভাঙ্গা তারা মানে সমস্ত ভালো কাপড়, তারপরে একটা আইফোন ছিল, আইফোন, তারপরে স্বর্ণ, নগদ টাকা সবকিছু তারা নিয়ে গেছে। স্বর্ণ কতটুকু আপনারা বাসার মধ্যে ছিল? স্বর্ণ আমার কাছে চেঞ্জ ছিল। আর টাকা প্রায় টাকা পরিমাণ প্রায় 1.5 লাখ, কমে বেশি 1.5 লাখ হতো। এটা কতদিন আগে হতে পারে? এই কতদিন আগে বলতে গত বুধবারে এই যে আমার আব্বা যে ফার্মে থাকতেছেন, এই বুধবার ডাক্তার বলছে যে গত বুধবারে যে আব্বাকে করে দিয়ে দিবে। এই জন্য আমি এই পালং কিনছি আর এই অক্সিজেন সিলিন্ডার এটা কিনলাই না, গড়ে লাগাইছি। আমার বাগনার কাছে দিয়েছি, আমার বাগনা গড়ে লাগাইছেন। আর এ বাতে এই ঘর মানে লক্ষ্য রাখি। বাবা কি কোথায় ট্রিটমেন্ট দিচ্ছিলেন? আমি উমেন হসপিটালে ছিলাম। সেখানে কত তারিখ আপনারা ভর্তি হয়েছিলেন? এখানে গত শনিবারে ভর্তি ছিলাম আর গতকালকে এক শনিবার গেল, আজকে 9 দিন। আমি তাৎক্ষণিকভাবে খবর পাইলাম রোগীর আমার ফ্রেন্ডের আব্বা। আর যখনই মানে কি খবর পাইলাম তাৎক্ষণিকভাবে কিছু খাওয়ার মতো নাই আর কি, নিজেও হতভম্ব। সাথে সাথে কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করলাম, হাটখোলা ইউনিয়নের সাথে যোগাযোগ করলাম। আর জালালাবাদ থানার ওসি সাহেবের সাথে ডাইরেক্ট আমি নিজেই ফোন দিছি। উনি সাথে সাথেই বলছেন যে আমি বিষয়টা দেখছি, আমি তো জালালাবাদ থানার পুলিশিং কমিটির সাথে আছি। উনি বলছে সমস্যা নেই, আমি টিম পাঠাই দিচ্ছি। ওনারা আইসা তো সম্পূর্ণ তারা তথ্য নিচ্ছেন। এখানে প্রায় প্লাস্টিবল গেট, এরপরে খুব দামি তালা ছিল, এগুলা সব ভেঙে চুরে সবকিছু মানে কি তারা গুরুত্বপূর্ণ যেত মালামাল, বিদেশি শাড়ি ছিল, সোনা ছিল, আইফোন আছিল। এরপরে আপনার তো আর এগুলা দেখাও
এখানের ভিতরে যা গুরুত্বপূর্ণ মালামাল আছিল সবই নিয়ে আনিছে, আর টাকার পরিমাণ 1,30,000 থেকে 1,50,000 টাকা। আর যিনি এখানে মুরব্বী থাকে নাকি চাচি, আমার ফ্রেন্ডের মা, তাই তো আর স্মরণ শক্তি কম, বয়স হয়ে গেছে, এখানে আনুমানিক হইতে পারত না, কিন্তু একটু আনুমানিক হিসাবে আমি হইলে 1,50,000 টাকার মতো। তো এটা খুবই নেককারজনক, এবং আমাদের একবারে প্রতিবেশী হিসাবে, নিয়ারেস্ট প্রতিবেশী হিসাবে এটা আমাদের জন্য খুবই কলঙ্কদায়ক এবং লজ্জাজনক। তো এটার বিহিত ব্যবস্থার জন্য প্রশাসন, থানা, ওনারা এটার উদ্যোগ নেবেন। আপনারা মিডিয়ার সবসময় এই এলাকার সুখে দুঃখে সবকিছু মানুষের শেয়ার করেন, কথা বলেন মানুষের যে সুবিধা অসুবিধা। তো এগুলো আপনারা বাস্তবে লাইভ করতেছেন, দেখতেছেন। আর বাকি ঘরের যে উনিও একজন প্রবাসী মানুষ, উনি বিদেশ থেকে আসার পরে ওনার আব্বার অবস্থার কারণে উনি হসপিটালে অবস্থান করছে, বাড়িতে আর আসেন নাই। জি, তো ডাইরেক্ট উনি মানে হসপিটালে অবস্থান করছে। আর যখন ওনার অবস্থা, আব্বার অবস্থা খারাপ, গত বুধবার থেকে আর বাসায় কেউ আসে নাই। এই নিরাই অবস্থা আর কি। এখানে মানে বোঝা যাচ্ছে যে এখানে দূরের কেউ না, হয়তো কাছাকাছি এরা জানা শোনা যে এরা বাসায় কেউ নাই। এই বিষয়টা বিশেষ তদন্ত করে দেখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। যিনি এই বাসার মূল তত্ত্বাবধায়ক মাওলানা বশির আহমেদ, উনি আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমাদের দীর্ঘ এক যুগের উপরে ওনাদের সাথে চলাফেরা। এজন্য এই বাসার শুরু লগ্নে থেকে আমার নিজেরই আসা যাওয়া আছে, এই আর কি। আমরা দেখছি যে 8 নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 2 নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা উপস্থিত আছেন, এবং পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। যে রুমগুলিতে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসার পরে এই বাসার মালিক কিংবা বাসার যারা ছিলেন তারা আসার পরে এই অবস্থা দেখে সাথে সাথে স্থানীয় লোকদের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশ প্রশাসন ইতিমধ্যে তারা পরিদর্শনে এসেছেন এবং দেখছেন। পাশাপাশি আমরা দেখছি যে 2 ইউনিয়নের, 2 নং হাটখোলা ইউনিয়ন এবং 8 নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তারা উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। রাস্তার বাইরে সিসি আচ্ছা, আমরা এবারে কিছুটা জানার চেষ্টা করব 2 নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাওলানা রশিদুজ্জামান সাহেবের কাছ থেকে পাওয়া গেছে কিনা সেগুলো আমরা জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছে, আসলে দুঃখ প্রকাশ করছি আমার ইউনিয়নের 4 নং ওয়ার্ড গোপাল গ্রামের একটি প্রজেক্টে প্রবাসী মাওলানা বশিরউদ্দিন আহমেদের বাসায় আমি যেভাবে খবরটা পেয়েছি, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান আমার বন্ধুবর হঠাৎ আলমিরা ভাঙ্গিয়ে মালামাল তছনছ করেছে। তাদের কথা মতে তাদের নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে গেছে, আইফোনও নাকি, একটি আইফোন। তা আমরা আসিয়ে পেয়েছি, আমার জালালাবাদ থানার পুলিশ প্রশাসন এখানে আসছেন রবিউল ভাইয়ের নেতৃত্বে। তা আমরা বলছি আসলে এটা মর্মাহত, এটা একটি এলাকা কারোর জন্য কাম্য নয়। অসুস্থ বাবা, অন্যদিকে তাদের একটি ক্ষতিপূরণ। তা আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যেন এটা আমাদের সহযোগিতা করেন, এবং এভাবে যারা করেছে কিছু আলামত আছে, জানতে পেরেছি ওই রাস্তায় সিসি ক্যামেরাও রয়েছে। তাদের নিজস্ব এবং তাদের চৌকস, তাদের পরিকল্পনার মাধ্যমে যেন আমরা এই চোরকে ধরতে পারি, এবং আমরা আশা করব এই চোরকে ধরতে পারলে আমাদের উপযুক্ত বিচার পাবো এবং আমাদের যেন হারিয়ে যাওয়া সবগুলো মালামাল পাই। আর আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি তাদেরকে সান্ত্বনা এটাই দিব, ধৈর্য এবং সবর করার জন্য। এবং চোর যত বড়ই হোক না কেন একদিন পাকড়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এবং আমার এলাকার মুরব্বিয়ান যুব সমাজ যারা রয়েছেন, যারা আসছেন এখানে, আমি দেখছি গোপাল গ্রামের
রকিব সহ এবং অনেকের সাথে আমি যোগাযোগ করেছি। প্রত্যেকে কালকে আসবেন, আবার হয়তো রাত হয়ে গেছে, আমিও আসছি। আমি তাদেরকে আসলে সান্ত্বনা দেই সবর এবং ধৈর্য ধরার জন্য। কোনো কিছু জানা যায় কিনা সেটা আমরা অবশ্যই আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা একটু করে আবারও দেখাচ্ছি পুরো ঘরের অবস্থা। সেটা আপনারা নির্দ্বিধায় বলতে আর রবিউল ভাই ওরা তো প্রবাসী মানুষ, আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই